এবং আমি বলবো আগামী পৃথিবীতে যদি বাঁচতে চাও তাহলে নোংরামি ছাড়ো, উলঙ্গপনা ছাড়ো, শার্ট প্যান্ট ছাড়ো, হিজাব শালীন ড্রেস নাও যদি বাঁচতে চাও। নাহলে যারা ভাইরাস ছড়ায় পৃথিবীতে, আল্লাহর কিন্তু অপারেশন থিয়েটারে এদের নাম লেখা হয়ে গেছে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রব কারে কি দিয়া মারবে তার নাম ওই হাতিয়ারের গায়ে লেখা হয়ে গেছে। হাতিয়ারের মধ্যে পাথর দিয়ে যারে মারে, পাথরের গায়ে কারো নাম লেখা আছে আব্দুল্লাহ, কারো নাম লেখা আছে সলিম, কারো নাম আছে করিম, কারো নাম লেখা আছে আয়েশা, কারো নাম লেখা আছে কিনা কয় নাম কর না দুই চারটা, হ্যাঁ ছুট্টি মিয়া, তারপরে জিনাতুন্নেসা, মানে এগুলি যেগুলি যেগুলি শার্ট প্যান্ট পরে এবং বোরকার বিরুদ্ধে ভূমিকা নেয়, এবং পুরুষের মধ্যে যেগুলি 5ই আগস্টের আগে আমার ছোট ভাইকে বলছিল যে আপনি আর কাজী ইব্রাহিম বাংলাদেশের নামও নেবেন না, নাম নিলে আপনার করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আর 5ই আগস্টের পরে একটা বোরকা সারা বাংলাদেশের কোনো পথে ঘাটে আমরা রাখবো না। আল্লাহ কয় রাখ, তুই বোরকা রাখবি না, তোরে রাখতাম না আমি, তোরে রাখতাম না আমি। ঠিক নেবে ঠিক। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা কৌশল করে আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ বলেন ওয়া আকিদু কাইদা, আমিও কৌশল করি। তাহলে আমরা এই যে এখন 500-600 কোটি মানুষ পাবে, এর প্রতিক্রিয়ায় তেজস্ক্রিয়ায় পরবর্তী বিভিন্ন মহামারীতে মারা যাবে আরো 1/3, 2/3 মানুষ পৃথিবীতে বিদায় হয়ে যাবে। মিয়া আজকে না তুমি দেখো মানুষে মানুষ বড়া, কদিন পরে তো মানুষ দেখবে না, একদিনে যাবে গা, একদিনের পৃথিবী মেসাকার হয়ে যাবে। কয়দিন? এখনকার ওই দ্বিতীয় বিশ্ব তো ওই যে 5 বছর লাগবে না তো, বাস খালি বোতাম টিপবে, কত 1 ঘন্টার ভিতরে কাম শেষ, বুঝেন না? কিয়ামতের আরবি হলো সাহ, সাহ মানে 1 ঘন্টা। ইয়াসআলুনাকা আনিস সাহ, ওরা তোমারে প্রশ্ন করে 1 ঘন্টা সম্বন্ধে, 1 আওয়ার। আল্লাহ তাআলা মহাবিপর্যয় ঘটাইতে কতক্ষণ লাগে? এক মাদান 1 ঘন্টা, 1 আওয়ার। ঠিক না বেঠিক? ও ভাইরা, তাহলে পোলা এটা নিষ্পাপ ছিল, কিন্তু ভবিষ্যতে পাপী হবে, ভবিষ্যতে কোরআনের পথে বাধা হবে, ইসলামের পথে বাধা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সে আদর্শের পথে বাধা হবে, সাহাবীদের যে আদর্শ সে আদর্শের পথে বাধা হবে, বা এই বংশের যে আদর্শ, বাবা ভালো, দাদা ভালো, তারপর দাদিরা ভালো, পরদাদারা ভালো, নানা নানি মামা গোষ্ঠী বংশের সবাই তো ইমানদার ভালো, তুই এমন একটা উল্টা পাল্টা হবি, তোর কারণে এই বংশে কুফরি বেঈমানি শুরু হয়ে যেতে পারে। তাহলে তোর মতো সন্তান তোরও বাঁচানো লাগবে, তোর মা বাবারও বাঁচানো লাগবে। তোরে বাঁচানোর বুদ্ধি কি? তুই এখনো বালেগ হস নাই, তো চলে যা। খিজির আলাইহিস সালাম উনি মাইরে দিছে। খিজির আলাইহিস সালাম কিন্তু কাজ করতেছে, উনি এখন ব্যস্ত আছেন, সিরিয়াস। ওই যে অপারেশন থিয়েটার, আল্লাহর ফেরেশতারা নামছে, ফেরেশতারা কাজ করতেছে, খিজির আলাইহিস সালামরা কাজ করতেছে। আল্লাহর আধ্যাত্মিক একটা গ্রুপ আছে, তারা এগুলি জানে, তাদের সাথে এগুলি কোরআন হাদিসের এসব এলহামি ইনফরমেশনগুলি আসে। সামি'না ওয়া আতা'না গুফরানাক রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমি যেই দলে করি, এত ইসলামী দল করি বা কোনো জাগতিক দল করি, তবে আমি বাঁচতে চাই আল্লাহ। আমি কি বাঁচতে চাই? তুমি তোমার দ্বীনকে আনবা, ইসলামকে দুনিয়াকে আলোকিত করবা, এই কাজে আমি তোমাকে বাধা দেব না। গৃহস্থের বস্তার ভিতরে পচা আলু থাকলে যদি পচাগুলি বের করে ফালাই না দেবে গৃহস্থে, হেতার বস্তার আলু একটা থাকবো নি, বলো? সবই যাইবে। ঠিক না?
না, এখানে আমার এখানে কি পচা আলু আসেনি, আমরা কেউ থাকতে পারি, কিন্তু তওবার দ্বারা ভালো হয়ে যাইতে পারি। ঠিক না? ঠিক না? তাকবীর, তাকবীর। প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব, পুতিন সাহেব, মোদি সাহেব, তারপরে শি জিনপিং, আপনাদেরকেও বলছি, আমি সবাইরে বলতেছি, এখন অপারেশন থিয়েটারে আছেন আপনারা সবাই, সুপার পাওয়ার হন, অসুবিধা নাই। আপনারাও বলেন আমরা আব্রাহার মতো হব না, আমরা কাবা ধ্বংস করার নিয়ত নাই। আমরা তোমার যে মুসলিম জাতিটা আছে, আমরা এদের লগে হাদিসেও তো আছে যে আমরা সন্ধি করবো, আমরা সন্ধি করেই এখন থাকবো। ওরা যেদিকে যায় আমরা আসি নাকি? তোমার মুসলমানদের লগে আড়াআড়ি করতাম না, অন্যগুলির লগে খবর আছে, কিন্তু কারণ খ্রিস্টানরা আর মুসলমানরা সবচেয়ে কাছের জাতি, কাছের জাতি, কোরআনে আছে। ঠিক না? আচ্ছা, তা আমরা চাই, আমরা তো বাঁচতে চাই নাকি ভাই? আমি কি কিন্তু এই একটা সস্তা সংবাদ আপনাদের দিচ্ছি না, এটা কিন্তু ভয়াবহ একটা সংবাদ দিচ্ছি, ভয়াবহ। আল্লাহ কি বলতেছেন সূরা ফিলের মধ্যে, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আমি চাইলাম কাবা ঠিক থাকবে, আর তুমি চাইলা কাবা থাকবে না, তুমি কাবারে ধুলাই মিশাই দিবা। আব্রাহাম 60,000 সৈন্যবাহিনী লইয়া আমার প্ল্যানের বিরুদ্ধে তোমার প্ল্যান গেছে নাকি? আমি প্ল্যান করছি কাবা দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমাম বানাইয়া, কাবার নেতা বানাইয়া গোটা বিশ্বকে আমি ইসলামের আলোয় আলোকিত করে দেব, গোটা বিশ্বকে আমি রহমত বরকত দিয়ে পূর্ণ করে দেব, গোটা আরব বিশ্বকে রিজিক দিয়ে ভরিয়ে দেব আমি। ঠিক না? যত খনি আছে দেব। এখন তো গোটা আরব বিশ্ব উপরে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। তো আমার নিয়ত এটা, তুমি ওই সময় আইছো বাংতা, তুমি আর টাইম পাও নাই, তোমারে আমি দেখে দেব। ঠিক না? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আচ্ছা, এখন যে আমি এখানে ওয়াজ করতে বসি, আপনারা আছেন না? একটা লোক যদি আসি বলে, হুজুর থামেন, আপনি এখন কোনো ওয়াজ করবেন না, আমি তো হাতা খিসাম, আর আপনারা সবাই কি করবেন? তুই আর টাইম পাস নাই, হ্যাঁ তুই আর টাইম পাস নাই, তুই অন্য সময় আসি রে, খালি যখন খেতে এটা খালি দেয় ওই সময় আসি চিল্লাইতি। আমরা এখন নিয়ত করছি, প্ল্যান প্রোগ্রাম করছি, আমরা কোরআন শুনবো। সামনে আমাদের কি বিপদ আছে নাই, কেমনে বাঁচবো, কেমনে কি হবে, ঠিক না? আমরা এগুলি জানবো। তুই কোত্থেকে আইছো হারাম খোর? ও তো হাড্ডি একটা একটা করে আপনারা খুলি ফেলাইবেন, ঠিক না? আপনারা যদি আপনাদের প্ল্যান প্রোগ্রামের সামনে কেউ বাধা হইলে আপনারা যে এরকম করেন, আমি তো দেখি মাঝে মধ্যে, হয়তো বিভিন্ন মাহফিলে, ঠিক না? ঠিক না? সম্ভবত কারওয়ান বাজারে এরকম এক ডিস্টার্ব করতে গেছিল একদল, কি মার যে খাইছে, ঠিক না? তো এরকম মায়ের মাখলুক যে মাইরটা দেয়, এগুলির লগে তো আল্লাহর যোগাযোগ থাকে। কেন? আল্লাহর যেই গুণাগুণ, আল্লাহ যে গুণ, ওনার গুণের লগে ওনার সৃষ্টির গুণেরও মিল থাকে। উনি যেমন জুলুম অত্যাচার বাড়াবাড়ি পছন্দ করেন না, ঠিক না? মানুষও কিন্তু সবর করে, করতে করতে যখন দেখে সীমা ছাড়া হয়ে গেছে, তখন একেবারে 5ই আগস্ট ঘটাই দেয় না? তাকবীর, তাকবীর। তাহলে আমরা বাঁচতে চাইতেছি। তাহলে আল্লাহ, আজকে আমি বুঝতেছি আপনার প্ল্যান যে দুনিয়াটারে আপনি ইমাম মাহাদি দিয়ে হেদায়েত করাইবেন, ঈসা আলাইহিস সালামকে দিয়া দুনিয়াটারে রহমত, বরকত, নেয়ামত, রিজিক, হালাল দিয়া ভরাই ফেলবেন। হ্যাঁ, আধ্যাত্মিকতা দিবেন। শুধু কেবল বস্তুবাদী, খালি খালি কেবল দুনিয়া দুনিয়া দুনিয়া, এইটা আর হবে না। এখন কইতে হইব ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতে হাসানা। ঠিক না বে? ঠিক। এখন আগের যুগের মতো টিভিতে বৈশা বৈশা গোল আলুর দাম এত, চিকুন চালের দাম এত, মোটা চাল এত, খালি ডাল চালে চিনলি। বাইতুল মোকাররমে ফজরের জামাতে কজন আছে, এটা তো একদিনও করিনি। ঠিক না বে? ঠিক। হ্যাঁ,
দেশের জরিপ কেন করলি না? সারা দেশের মসজিদগুলিতে ফজরের নামাজে কি পরিমাণ মুসল্লি আসে আর কারা আসে না, ঘুমাই থাকে, এটা জরিপ দাও, ঠিক না? দুনিয়ার খবরও দাও, আখিরাতের খবরও দাও। কি পরিমাণ নারী এখানে রাস্তায় বাইর হয়, শতকরা কয়জনে বোরকা নেয়, কয়জনে আল্লাহর হুকুম মানি রাস্তা বাইর হয়, একটা জরিপ দাও। যে আমরা দেখলাম যে শতকরা এতজনে ফরজ বিধান, বোরকা ফরজ না নফল? হিজাব পর্দা মুসলমান যদি জান্নাতে যেতে চাও, তুমি আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চাও,